আপনার আওয়ামী লীগ, শেখ মুজিববাদ যা কিছু আজকে এখানে কবর দেওয়া হয়েছে। অতএব ওই ভারতের নয়া দিল্লিতে বসে, আমেরিকায় বসে, দেশের বাহিরে থেকে এই দানাই ফানাই কথা বললে হবে না। ভরপুর বিনোদন পাইতেছি, ভরপুর বিনোদন পাওয়ার অন্যতম কারণটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত নতুন নতুন ইতিহাস তৈরি করে। ঠিক আছে, বাংলাদেশের মানুষ একবার হেসেছিল, আনন্দ উল্লাস করেছিল, মিষ্টির দোকান খালি করেছিল 1975 সনের 15ই আগস্টে শেখ মুজিবকে ওই পারে পাঠানোর পরে। এরপরে বাংলাদেশের মানুষ দীর্ঘ জুলুম, জেল জুলুম, নির্যাতন, গুম খুন, হত্যার শেষে আবারও 2024-এর 5ই আগস্টে বাংলাদেশের মানুষ প্রাণকুলে হেসেছে, প্রাণকুলে উচ্ছ্বাস করেছে, একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে। আজকে আবারও আজকের এই দিনে আপনারা দেখতেছেন যে এই যেইখান থেকে হচ্ছে আপনার আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আতুরঘর, যেইখান থেকে গুম, হত্যা, নির্যাতন, জেল জুলুম এইসবের নির্দেশ দেওয়া হতো, যেইখানে হচ্ছে ভারতের রয়ের এজেন্টদের হেড অফিস ছিল বাংলাদেশের। এইটা ভারতের রয়ের এজেন্ট যারা ছিল তারা এইখান থেকে সমগ্র বাংলাদেশকে পরিচালনা করত। আজকে সেইটাকে ভেঙে ঘুরিয়ে দিয়ে পাবলিক টয়লেট হিসাবে ঘোষণা করা হয়েছে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে আজকে এইখান থেকে একটা মেসেজ দেওয়া হচ্ছে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বকে, সমগ্র বিশ্ব এই বাংলাদেশের আজকের দিন, সমগ্র বিশ্ব 2024-এর 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা ভারতের নয়া দিল্লিতে তার স্বামীর কাছে পালিয়ে গেছিল, সেই দিনটা এবং এই দিনটা এবং পূর্বের 1975-এর 15ই আগস্ট, এই দিনগুলোকে সমগ্র বিশ্ব মনে রাখবে। এবং এই বাংলাদেশে আজকের পর থেকে যত শাসক আসবে তাদের অবশ্যই মনে রাখতে হবে জেল জুলুম, নির্যাতন, গুম, হত্যা বা স্বৈরাচারী মনোভাব পোষণ করা যাবে না এই বাংলার মাটিতে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা রয়েছেন, বিশেষ করে ভারতীয় এজেন্ট, রয়ের দূষর আসিফ নজরুল, তারপরে ওই যে একটা উপদেষ্টা যেটা নাটক আপনার কি বলে প্রযোজক ফারুকি, এই ফারুকি সহ উপদেষ্টা মণ্ডলীর যারা রয়েছেন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারে প্রবেশ করেছেন, তাদেরকেও আজকের এই দিন থেকে শিক্ষা নিতে হবে যে বাংলাদেশের মাটিতে কোনো স্বৈরা শাসক এসে পাত্তা পায় নাই, স্থান পায় নাই। 2 দিন আগে আর পরে তাদের পতন হবেই। আওয়ামী লীগের তো আজকে আওয়ামী লীগ, শেখ মুজিববাদ যা কিছু আজকে এখানে কবর দেওয়া হয়েছে। অতএব ওই ভারতের নয়া দিল্লিতে বসে, আমেরিকায় বসে, ওই দেশের বাহিরে থেকে এই দানাই ফানাই কথা বললে হবে না। এদের শামীম ওসমান, গুন্ডা শামীম ওসমান সন্ত্রাস, সে বলেছে আমরা ক্ষমা চাইবো, ক্ষমা চেয়ে তোদের এই বাংলার মাটিতে আসারই দরকার নাই। শামীম ওসমান সহ আওয়ামী লীগের দোসর যারা রয়েছে, শেখ হাসিনা, তোরা ওই ভারতের নয়া দিল্লিতে আসস, ওইখানে পয়রা থাক। আর এইটাকে এই যে ধানমন্ডির 32 নাম্বার, যেখান থেকে ভারতের রয়ের এজেন্টরা বাংলাদেশের এই শাসন ব্যবস্থাটাকে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিণত করছে, এটাকে পাবলিক টয়লেট হিসাবে ঘোষণা করা হয়েছে। অনেকে এইখান থেকে হচ্ছে ইট খুলে নিয়ে যাচ্ছে, পাথর নিয়ে যাচ্ছে, মাটি নিয়ে যাচ্ছে, এইগুলা স্মৃতি হিসাবে রেখে দেওয়া হবে। ঠিক আছে, আমি তো পূর্বেই বলেছি বাংলাদেশের মানুষ বারবার নতুন ইতিহাস তৈরি করে। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে বিয়ে করতে আসছি, নতুন বউর যেরকম একটা পাওয়ার আনন্দ আসছে না, ওই আনন্দটা পাইতেছে, বুঝছেন না ভাই? বিয়ে এখনো করি না, বিয়ে করবো সামনে, তবে যে আনন্দটা পাবো না ওই আনন্দ এখন আমি পাইতেছি। তাতে হচ্ছে গিয়ে মনে করেন একটা অস্তিত্ব, একটা ফেস জেমার অস্তিত্ব বন্ধ করতে, চিরতর মুছে দেওয়ার জন্য যেটা লাগে সেটা নিয়ে আসছে হাতে। আর জন্য কোনো ফেস জেম বাংলাদেশে তৈরি হতে না পারে, সেই জন্য আমরা এরকম হাতুড়িতে প্রয়োজন আবার নেব, তাও কোনো ফেস জেম আর যেন বাংলাদেশের কোনো না হয়, সেজন্য আমরা এই যে হাতুড়ি নিয়ে আসছি, যেন আর কোনো ফেস জেমের কোনো নিশানা যেন বাংলাদেশের মাটিতে না থাকে। ইভেন পরবর্তীতে যেন কেউ কোনো ফেস জেম, তাদেরকে আমরা একটা সুযোগ দিচ্ছি, মানে সুযোগ দিচ্ছি বলতে তারা সুযোগের সদ্ব্যবহার করতেছে, আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি যেন তারা যেন ভালো হয়, তারা যেন তাদের যে বিগত যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো যেন শুধরাইয়া যেন তারা ভালো হইতে পারে।